আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি চরসিন্দুর পলাশ নরসিংদী। এটি একটি ভ্রমণ পিপাসুদের জন্য জনপ্রিয় ব্রিজ, যে ব্রিজটি দেখার জন্য প্রতিনিয়ত প্রতিদিন শত শত নয় হাজার হাজার দর্শক এখানে উপস্থিত হয়। সকাল বিকাল বিভিন্ন পরিবেশে বিভিন্ন রকম ভিউ তৈরি হয়, তবে বিকেল বেলায় এখানে দর্শকদের সমাগম বেশি দেখা যায়। ডানে বামে ব্রিজের দুই পাশেই রয়েছে বিভিন্ন রকম মুড়ি ফুচকা আরও বিভিন্ন রকম ফাস্টফুডের দোকান। এখানে আপনারা খুব সহজেই কালীগঞ্জ থেকে অথবা নরসিংদী থেকে গাজীপুর থেকে 1 ঘন্টার দূরত্বে চলে আসতে পারেন। এটি পলাশ নরসিংদীতে অবস্থিত। যে ঢাকা থেকে গাজীপুর থেকে নরসিংদী থেকে যে কোনো দিক থেকে আপনি হাইওয়ে রোড ধরে খুব ভালো চমৎকার রাস্তা দিয়ে চলে আসতে পারেন। এই জায়গাটিতে আসলে আপনারা দেখতে পাবেন শীতলক্ষ্যা নদী। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। নদীর দুধারে দুপাশেই রয়েছে চমৎকার গ্রামীণ গাছগাছালির দৃশ্য। বৃষ্টিও অত্যন্ত দৃষ্টিনন্দন, সুন্দরভাবে রঙে রঙিন করা। আমার ভালো লেগেছে এই বৃষ্টির দুপাশেই বিভিন্ন রকম ছোট বড় জাহাজ দেখতে পেয়েছি। আমরা এই চরসিন্দুর ব্রিজের পর্বটিকে 3 ভাগে ভাগ করেছি, যাতে করে আপনাদেরকে সবিস্তারে সবকিছুই দেখানো যায়। এই ব্রিজটি মোটামুটি লম্বা রয়েছে, যেটি আমাদের এপাশ থেকে ওপাশে হেঁটে পার হওয়ার মতো সুযোগ হয়নি। মোটরসাইকেল দিয়ে এপাশ থেকে ওপাশে ভিজিট করেছি এবং চারপাশে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রকম খাদ্যের পসরা সাজানো অথবা সাজাচ্ছে আস্তে আস্তে। এটি প্রায় 4টার সময়ের পরিবেশ দেখাচ্ছি। মামা মুড়ি তৈরি করছে, কিন্তু আমার কাছে মামাকে ভেজাল মনে হলো, কারণ এই যে বস্তা ভরা মুড়ি দেখতে পাচ্ছেন সেগুলো অধিকাংশই ড্যাম পোতানো, ব্যাটারি বা চার্জ চলে গিয়েছে। আমরা খেয়ে খুবই বিরক্ত হলাম ওনার উপর। ওনার কথাবার্তা আচরণ গণ্ডগোল মনে হলো। সততার সাথে ব্যবসা করছে বলে মনে হচ্ছে না। প্রত্যেকেই খাওয়ার পর অভিযোগ দিচ্ছিল, কিন্তু তিনি ভুল বুঝে যাচ্ছিলেন। যাই হোক, আমরা যে চমৎকার ভিউ দেখেছি, আমাদের মন প্রাণ তৃপ্ত হয়ে গেছে। আমাদের যে টাকা খরচ হয়েছে সেটি উসুল হয়েছে বলে আমরা মনে করি। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করার জন্য। সাবস্ক্রাইব